তোরা তো আশা করি সকলে ভালো আছো। তোমরা অনেক স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে ইন্ডিয়ান নেভিতে একটি রিক্রুটমেন্ট বার হয়েছে। এদের ওয়েবসাইট থেকে কিন্তু আমি ডাউনলোড করেছি। তো ইন্ডিয়ান নেভিতে একটা রিক্রুটমেন্ট বার হয়েছে, এখানে বড় সংখ্যার একটা ভ্যাকান্সি রয়েছে এবং বিভিন্ন পদে ভ্যাকান্সি রয়েছে। তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো, এটি একটি খুব ভালো জব রয়েছে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, কীভাবে সিলেকশনের প্রসেস রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে, স্টার্টিং স্যালারি কত রয়েছে, কীভাবে আবেদন করবে, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, ঠিক আছে। দেখো এখানে বলছে রিক্রুটমেন্ট অফ দ্য নেভাল সিভিলিয়ান স্টাফ, ঠিক আছে। এখানে দেখো পোস্টের নাম হচ্ছে রিক্রুটমেন্ট অফ দ্য নেভাল সিভিলিয়ান স্টাফ, ঠিক আছে। আর এই ওয়েবসাইটে কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি পোস্ট, কিন্তু গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি পোস্ট রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে। দেখো এখানে বলছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেবল। এখানে কিন্তু শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে তোমাকে, ঠিক আছে। অফলাইনে কিন্তু কোনো অপশান নেই। এবং এখানে দেখো পরপর পোস্ট দেওয়া আছে এবং এখানে ভ্যাকান্সি দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং দেখো এখানে স্যালারির কথা বলা রয়েছে যে পে ব্যান্ড অ্যাজ পার দ্য 7th কমিশন লেভেল 6 অনুযায়ী স্টার্টিং স্যালারি 35,400 টাকা থেকে 1,12,000 টাকা পর্যন্ত হতে পারে, ঠিক আছে। স্টার্টিং স্যালারি 35,000 টাকা, ঠিক আছে, দেখতে পাচ্ছ। সো এবার আমরা দেখবো কী কী পোস্ট রয়েছে এখানে, ঠিক আছে, এবং কত ভ্যাকান্সি রয়েছে। 1 নম্বর দেখো চার্জম্যান, ঠিক আছে। তারপর চার্জম্যান ফ্যাক্টরি, চার্জম্যান মেকানিক, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট। এখানে ইউআদের জন্য SC ST OBC EWS টোটাল ভ্যাকান্সি এখানে, ঠিক আছে। টোটাল ভ্যাকান্সি এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপর দেখো ড্রাগসম্যান রয়েছে, কন্ট্রাকশন, ঠিক আছে। নেম অফ দ্য পোস্ট এখানে দেওয়া রয়েছে। এর স্যালারি দেখো, এদের স্যালারি হচ্ছে 25,000 টাকা, ঠিক আছে, স্টার্টিং স্যালারি। তারপর হচ্ছে ফায়ারম্যানদের স্টার্টিং স্যালারি দেখো 19,900 টাকা থেকে স্টার্টিং স্যালারি রয়েছে। ওয়েস্টার্ন নেভাল কমান্ডো, ইস্টার্ন নেভাল কমান্ডো, সাউথার্ন নেভাল কমান্ডো আর আন্দামান নিকোবর কমান্ডো। এখানেও মানে এখানে ভ্যাকান্সির কথা সব বলা রয়েছে। দেখো টোটাল কতটা ভ্যাকান্সি, প্রচুর ভ্যাকান্সি রয়েছে, প্রচুর ভ্যাকান্সি দেখতে পাচ্ছ তোমরা। এবার আছে ফায়ার ইঞ্জিন ড্রাইভার, এদের স্টার্টিং স্যালারি দেখো 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত। ফায়ার ইঞ্জিন ড্রাইভার এখানেও ঠিক রয়েছে। এখানে দেখো পুরো এখানে বলা রয়েছে SC ST OBC EWS টোটাল ভ্যাকান্সি এখানে দেওয়া রয়েছে 58টি, ঠিক আছে। এবার আসছে ট্রেডসম্যান মেট, এখানে এদের স্টার্টিং স্যালারি হচ্ছে 18,000 থেকে 56,000 টাকা পর্যন্ত। এটা গ্রুপ সি পোস্ট, ঠিক আছে। ট্রেডসম্যান মেট এখানে দেওয়া রয়েছে কমান্ড এবং এখানে সব ভ্যাকান্সির কথা উল্লেখ করা রয়েছে। সেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 161টি টোটাল ভ্যাকান্সি, ঠিক আছে। সো দেখো তারপরে রয়েছে টেবিল ইতে এখানে রয়েছে পেস্ট কন্ট্রোল ওয়ার্কার, ঠিক আছে। পোস্ট নাম হচ্ছে পেস্ট কন্ট্রোল ওয়ার্কার। এখানে স্টার্টিং স্যালারি দেখো এই যে দেওয়া রয়েছে 18,000 টাকা থেকে 56,000 টাকা পর্যন্ত, ঠিক আছে। এখানে দেখো ওয়েস্টার্ন নেভাল কমান্ডো আর সাউথার্ন নেভাল কমান্ডো, টোটাল এখানে 18টা সিট রয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো কুক, একটা রান্নি, এটাও গ্রুপ সি পোস্ট, ঠিক আছে। এখানে 19,000 টাকা স্টার্টিং স্যালারি রয়েছে, 19,900 টাকা, প্রায় 20,000 টাকা স্টার্টিং স্যালারি, সেটা বেড়ে 63,200 টাকা পর্যন্ত হতে পারে। এখানে কিন্তু 9টা ভ্যাকান্সি রয়েছে টোটাল, ঠিক আছে। তারপর দেখো কী রয়েছে, তারপর রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ, ঠিক আছে, মিনিস্ট্রাল, এটাও গ্রুপ সি, ঠিক আছে, নন গ্যাজেটেড, ঠিক আছে। এটা স্টার্টিং স্যালারি দেখো 18,000 থেকে সেটা বেড়ে 56,900 টাকা পর্যন্ত হতে পারে, ঠিক আছে। তো এটা কিন্তু ভালোই স্যালারি রয়েছে। এটার টোটাল ভ্যাকান্সি যেটা রয়েছে সেটা 16টি। এবং টেবিল এইচ যদি আমরা দেখি এখানে কিন্তু সুইটেবিলিটি ফর দ্য পার্সনস উইথ দ্য বেঞ্চমার্ক ডিসেবিলিটি, যদি কারো ডিসেবিলিটি থাকে তাহলে কিন্তু এখানে সেটা বর্ণনা করা আছে। সো আমরা এটা ছেড়ে যাচ্ছি, এটাকে আমরা স্কিপ করব। অ্যাব্রিভিয়েশন ইউজ, রিজার্ভেশন এখানে ইউআরদের জন্য যেমন SC ST OBCদের জন্য যেমন রিজার্ভেশন থাকে তেমন এজের ক্ষেত্রে রিজার্ভেশন থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে এজ লিমিট দেখো, এজ লিমিট যদি আমরা দেখি তাহলে কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে চার্জম্যান। অ্যামিউনেশন ওয়ার্কশপ, চার্জম্যান ফ্যাক্টরিতে তোমাকে এদেরও এটাও 18 থেকে 25। তারপর হচ্ছে 30 বছরের মধ্যে হতে হবে চার্জম্যান মেকানিক, ঠিক আছে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টেরও 18 থেকে 25। মোটামুটি 18 থেকে 25, 18 থেকে 27 এর মধ্যে, 18 থেকে 25-এর মধ্যে তোমাকে বয়স হতে হবে, ঠিক আছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান যদি আমরা দেখি, ফার্স্ট চার্জম্যান অ্যামিউনেশন ওয়ার্কশপের জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলছে যে ব্যাচেলার্স অফ সায়েন্স ডিগ্রি উইথ দ্য ফিজিক্স অর কেমিস্ট্রি অর ম্যাথমেটিক্স।
তো সায়েন্স, ফিজিক্স অথবা কেমিস্ট্রিকের যে কোনো একটা থেকে তোমাকে কিন্তু ব্যাচেলার্স করতে হবে, অথবা আর ডিপ্লোমা ইন দ্য কেমিক্যাল ইঞ্জিনিয়ার ফ্রম আ রিকগনাইজ ইউনিভার্সিটি। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের গেল চার্জম্যানের এসেনশিয়াল কোয়ালিফিকেশান। এবারে চার্জম্যান ফ্যাক্টরির জন্য তোমার এসেনশিয়াল কোয়ালিফিকেশান সেম একই বলছে, ফিজিক্স, কেমিস্ট্রি অথবা ম্যাথামেটিক্সের উপর তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অথবা মেকানিক্যাল কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের উপরে। ঠিক আছে, তারপর নেক্সট আমরা দেখে নেব চার্জম্যান মেকানিক। ঠিক আছে, এখানেও কিন্তু ডিপ্লোমা করতে হবে ইন দ্য মেকানিক্যাল অর দ্য ইলেকট্রিক্যাল অর দ্য ইলেকট্রনিক অর দ্য প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি। এখানে মধ্যে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন কোয়ালিটি কন্ট্রোল আর কোয়ালিটি অ্যাসিউরেন্স, 2 ইয়ার্সের একটা এক্সপিরিয়েন্স দরকার। ঠিক আছে, আমরা গ্রুপ ডিতে 4 নম্বরটা দেখে নেবো। ঠিক আছে, এখানে বলা হচ্ছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের জন্য কোয়ালিফিকেশান বিএসসি ডিগ্রি লাগবে ইন ফিজিক্স আর কেমিস্ট্রি আর ইলেকট্রনিক্স। ফিজিক্স অথবা কেমিস্ট্রির উপরে তোমাকে কিন্তু বিএসসি ডিগ্রি করা থাকবে। ঠিক আছে, ম্যাটেরিয়াল, মেটাল অ্যান্ড অ্যানালাইজ অ্যান্ড টেস্টিং টেকনিক। ঠিক আছে, অথবা কী থাকবে মেকানারি, নয়েজ অ্যান্ড ভিব্রেশন, মুভমেন্ট অ্যানালিসিস অ্যান্ড রিডিউশন টেকনিক থাকতে হবে। ঠিক আছে, সো এটা থাকলেই কিন্তু দ্যাট ইজ এনাফ, এই প্রথমটা থাকলেই এটা যথেষ্ট। ঠিক আছে, তারপরে আসছি আমরা দেখো ড্রাগসম্যানের কী আছে। ড্রাগসম্যান এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেখো ম্যাট্রিকুলেশন অর দ্য ইকুইভ্যালেন্ট ফ্রম দ্য রিকগনাইজ ইনস্টিটিউট অর বোর্ড। সো এখানে কিন্তু ক্লাস 10 পাশে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, আর কি বলছে 2 ইয়ার্স সার্টিফিকেট ইন দ্য ড্রাগসম্যান ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, অর্থাৎ আইটিআই থেকে 2 বছরের একটা সার্টিফিকেট কোর্স তোমার থাকলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, আইটিআই থেকে 2 বছরের ট্রেড অ্যাপ্রেন্টিসের উপরে ট্রেনিং করা থাকলে মানে সার্টিফিকেট থাকলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো। সো ক্লাস 10-এ কিন্তু এটা আবেদন করতে পারছো, দেখতে পাচ্ছ। সো ফায়ারম্যান এসেনশিয়াল কোয়ালিফিকেশান ফায়ারম্যান রয়েছে 12 পাস, ক্লাস 12 পাস থাকলেই কিন্তু এখানে আবেদন করতে পারছো। এলিমেন্টারি অর দ্য বেসিক অর দ্য অক্সিলারি ফায়ার ফাইটিং কোর্স ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি। ডিজাইরেবল পজিশন অফ হ্যাভি মোটর ভেহিকেল লাইসেন্স। ঠিক আছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড থাকতে হবে তোমাকে মোটামুটি, দেখো হাইট থাকতে হবে 155 সেন্টিমিটার। ঠিক আছে, আর চেস্ট থাকতে হবে কিন্তু তোমাকে 81.5। ঠিক আছে, তারপর কি রয়েছে দেখো ফায়ার ইঞ্জিন ড্রাইভার, এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান রয়েছে 12 পাস থাকলে তুমি কিন্তু ফায়ার ইঞ্জিন ড্রাইভারে কিন্তু আবেদন করছে 12 পাশে, এবং মাস্ট পজেস হ্যাভি মোটর ভেহিকেল লাইসেন্স ফ্রম দ্য রিকগনাইজ অথরিটি। ফিজিক্যাল এখানে স্ট্যান্ডার্ড থাকতে হবে তোমাকে, যেমন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড থাকতে হয় তেমন থাকলে তুমি কিন্তু এখানে ক্লাস 12 পাশে আবেদন করতে পারছো। আর ট্রেডসম্যান এখানে ক্লাস 10 স্ট্যান্ডার্ডে তুমি পাস করলে কিন্তু এখানে আবেদন করতে পারছো, আর আইটিআই থেকে একটা সার্টিফিকেট থাকলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো। পোস্ট কন্ট্রোল ওয়ার্কার এখানে ম্যাট্রিকুলেশন মাধ্যমিক পাশে তুমি আবেদন করতে পারছো। মাস্ট হ্যাভ নলেজ অফ হিন্দি ও রিজনাল ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু তুমি হিন্দি অথবা রিজনাল ল্যাঙ্গুয়েজ থাকলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো। তো এগুলো কিন্তু খুব ভালো পোস্ট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো, এবং স্টার্টিং স্যালারিও খুব ভালো রয়েছে, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারো। কুক দেখো ম্যাট্রিকুলেশন 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য ট্রেড। ঠিক আছে, এখানে কিন্তু তোমরা ম্যাট্রিকুলেশন মাধ্যমিক পাশে আবেদন করতে পারো। মাল্টিটাস্কিং স্টাফ এখানে কিন্তু মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারো। আইটিআই থেকে যে কোনো একটা তোমার ট্রেড কিন্তু সার্টিফিকেট থাকলে 6 মাস 1 বছরে থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারছো। এখানে নেচার অফ দ্য ডিউটি, জব প্রোফাইল, ইন্ডিকেটিভ ডিউটিস অ্যান্ড দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য অ্যাবভ মেনশন পোস্ট আর লিস্টেড অ্যাজ ফলো। এখানে কার কি জব এটা নিচে বলা রয়েছে। ঠিক আছে, তোমরা একটু দেখে নেবে, এটা আমি সবগুলো বলছি না। চার্জম্যান, ঠিক আছে, চার্জম্যান হচ্ছে অ্যামিউনেশন ওয়ার্কশপ, এখানে বলা রয়েছে কী করতে হবে, দ্য রেসপন্সিবিলিটি টু হিজ দ্য ইমিডিয়েট সুপারিয়ার ফর দ্য ডিসিপ্লিন অফ দ্য এমপ্লয়েজ আন্ডার হিজ কন্ট্রোল। ঠিক আছে, এখানে ওর কন্ট্রোলে থাকা লোকদেরকে, এমপ্লয়ীদেরকে কিন্তু তাকে সার্ভ করতে হবে। চার্জম্যান ফ্যাক্টরি, চার্জম্যান মেকানিক, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, ড্রাগসম্যান, কনস্ট্রাকশন, ফায়ারম্যান, ফায়ার ইঞ্জিন ড্রাইভার, এখানে সব বলা আছে। এবার দেখো ট্রেডসম্যান মেটা। ঠিক আছে, এই পোস্ট কন্ট্রোল ওয়ার্কার। ঠিক আছে, তারপর দেখো কুক কী করতে হবে এদের, তারপর হচ্ছে ভেজিটেবলস, এইদেরকে মানে রান্না করা কাজ। মাল্টিটাস্কিং স্টাফদেরকে কী করতে হবে দেখো, এই সমস্ত কাজ টুকটাক করতে হবে। ঠিক আছে, খাতা পেন পাওয়া, তারপর হচ্ছে ফিজিক্যাল মেনটেন্স রাখা, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ঠিক আছে, এইগুলোই কিন্তু দেখো। এজ রিল্যাক্সেশন এখানে বলা রয়েছে, এসসি/এসটিদের জন্য 5 বছর ছাড় রয়েছে, এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড়, পিডব্লিউদের জন্য 10 বছরের ছাড়। ঠিক আছে, এরকমভাবে সব ছাড় রয়েছে, যেমন থাকে তেমন। ঠিক আছে, দেখো এক্সামিনেশন ফিজের কথা যদি আমরা বলি, তাহলে এসসি, এসটি, পিডব্লিউ, এক্স সার্ভিসম্যান এদের জন্য কোনো ফিজ নেই, কিন্তু বাকি জেনারেল এবং ওবিসি এবং বাকিদের জন্য কিন্তু 295 টাকা করে ফিজ, অ্যাপ্লিকেশন ফিজ। ঠিক আছে, তোমরা ইউপিআই
অথবা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা এখান থেকে পেমেন্ট করতে পারো, ঠিক আছে, নেট ব্যাঙ্কিং। সো অ্যাডমিট কার্ড উইল বি ইস্যু ফর দ্য এক্সামিনেশন অনলি টু দোজ ক্যান্ডিডেট হু হ্যাভ সাকসেসফুলি পেড। যারা কিন্তু পেড করবে তারা কিন্তু অ্যাডমিটটা অফলাইনে অনলাইনে পেয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো কী বলছে, এক্সামিনেশন সিটিস কিন্তু ফর্ম ফিল আপের সময় তোমাদের ওখানে দেওয়া থাকবে। প্রত্যেক সিটিতে কিন্তু এক্সামিনেশন সেন্টার থাকবে, তোমরা সেখান থেকে কিন্তু সেখান থেকে সেই নিজের কাছের পোস্টটা কিন্তু সেন্টারটা চুজ করবে, ঠিক আছে। এখানে বলছে অ্যাপ্লিকেশন ফর দ্য মাল্টিপল পোস্ট, তোমরা কি মাল্টিপল পোস্টে একসাথে অ্যাপ্লাই করতে পারবে। ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য মোর দ্যান ওয়ান পোস্ট should submit their application complete in all respect separately। তো এখানে বলা হচ্ছে যে একটা ক্যান্ডিডেট কিন্তু একটার থেকেও ডবল অর্থাৎ মাল্টিপল পোস্টে কিন্তু আবেদন করতে পারে। দেখো মুড অফ দ্য সিলেকশন, স্ক্রিনিং অফ দ্য অ্যাপ্লিকেশন, ঠিক আছে, তারপর শিডিউল অফ দ্য এক্সামিনেশন, তোমাদের কিন্তু একটা এক্সাম হবে, ঠিক আছে, কম্পিউটার বেসড এক্সাম হবে, ঠিক আছে। এবং কম্পিউটার বেসড এক্সামের মেন সিলেবাস কিন্তু এটা। জেনারেল ইন্টেলিজেন্স থেকে কিন্তু 25 মার্ক থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে থাকছে 25, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25। টোটাল কোশ্চেন থাকবে তোমাদের কিন্তু 100টা, আর 90 মিনিট থাকবে তোমাদের কিন্তু অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে সবার কিন্তু আলাদা আলাদা সিলেবাস দেওয়া হয়েছে। চার্জম্যানদের দেখো জেনারেল ইন্টেলিজেন্সের সিলেবাস দেওয়া হচ্ছে, জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাস দেওয়া হচ্ছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সিলেবাস দেওয়া হচ্ছে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেবাস দেবো। এবার ফায়ার ইঞ্জিন ড্রাইভার গ্রুপ সি পোস্টের জন্য এই সিলেবাসগুলো, জেনারেল ইন্টেলিজেন্স, তারপর জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সবার কিন্তু আলাদা আলাদা সিলেবাস দেওয়া হচ্ছে, ঠিক আছে, সবার কিন্তু আলাদা আলাদা সিলেবাস দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। তারপর দেখো ড্রাগসম্যান, ঠিক আছে, ট্রেডসম্যান, মেটা, পোস্ট কন্ট্রোল ওয়ার্কার, মাল্টি টাস্কিং স্টাফ, এদের জন্য গ্রুপ সিদের জন্য কিন্তু দেখো জেনারেল ইন্টেলিজেন্স দেওয়া রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস দেওয়া রয়েছে, তারপর দেখো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড দেওয়া রয়েছে, আলাদা আলাদা সিলেবাস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, রিসলিউশন অফ দ্য টায়ার, ঠিক আছে। তারপর বলছে পিডব্লিউদের জন্য আদার্স আছে, ঠিক আছে। আর কী রয়েছে দেখি, আন্ডারটেকিং অফ দ্য ওন স্ক্রাইব, আচ্ছা আর কী আছে, ডেট অফ দ্য এক্সামিনেশন, এক্সাক্ট ডেট অ্যান্ড টাইম, venue of online test will be communicated of the candidate on the registered mobile number and Gmail আর ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে এবং তোমাদের জিমেল অথবা ফোন নাম্বারে কিন্তু জানিয়ে দেওয়া হবে কবে এক্সামটা হবে, এবং তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে, এই দুটো ওয়েবসাইট থেকে, ঠিক আছে। তারপরে বলছে প্রভিশনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার, তোমরা যদি পাস করো তাহলে কিন্তু দ্য অ্যাপয়েন্টমেন্ট of the provisionally selected candidate will be strictly based on their relative merit position in online examination subject to the verification to documents। প্রথমে তোমাদের অনলাইন এক্সাম হবে, তারপর তোমাদের ডাকা হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য, তারপর তোমাদের ডাকা হবে মেডিকেল এক্সামিনেশনের জন্য অ্যান্ড আদার্স রিকোয়ারমেন্ট অ্যাজ স্পেসিফিক বাই দ্য গভর্নমেন্ট অফ দ্য ইন্ডিয়া, ঠিক আছে। তারপর তোমাদের কিন্তু অ্যাপয়েন্টেড হবে, ঠিক আছে। ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে কিন্তু তোমাদের যাদের মেডিকেল টেস্টে হওয়ার কথা তাদের কিন্তু মেডিকেল টেস্ট হবে, তারপরে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে, ঠিক আছে। এখানে দেখো ওপেনিং অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল, জুলাইয়ের 24 তারিখ, জুলাইয়ের কিন্তু এই 20 তারিখে কিন্তু রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে এবং আগস্টের 2 তারিখে কিন্তু শেষ হচ্ছে, ঠিক আছে। গাইডলাইন ফর দ্য ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন, কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। এটা অফলাইন, এটা কিন্তু অনলাইনে আবেদন করা ওয়েবসাইট, তোমরা এখান থেকে কিন্তু আবেদন করতে পারো। অ্যাডমিট কার্ড ইজ টু বি ব্রট টু দ্য venue filling of which the candidate will not be allowed to the appear for the examination, ঠিক আছে। আর কি আছে দেখে নেই, কপি মেডিকেল সার্টিফিকেট, এখানে কী কী লাগবে সব বলে দেওয়া রয়েছে। দেখো পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার, কপি অফ দ্য কাস্ট সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ঠিক আছে। তারপর হচ্ছে তেমন হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন প্রুফ, ঠিক আছে, সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, যা কিছু লাগবে মোটামুটি সব কিছু তোমাকে কিন্তু নিয়ে রাখতে হবে, ঠিক আছে। বলা আছে এখানে, আমি দিয়ে দেবো কারা কারা আবেদন করতে পারবে। ইন্ডিয়ান সিটিজেন, নেপাল অ্যান্ড ভুটানের সিটিজেনরা কিন্তু এখানে আবেদন করতে পারছে, ঠিক আছে। আর কী রয়েছে, আর তেমন কিছু নেই, ঠিক আছে, তাও আমি দেখিয়ে দিচ্ছি কী রয়েছে ইম্পর্টেন্ট। ফটো আইডেন্টি কার্ড, ঠিক আছে, কশন, আচ্ছা এখানে কিন্তু তোমরা ফর্ম ফিল আপের সময় কিন্তু খুব সাবধানে করবে যেন কোনো ভুল না হয়, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। আর কি রয়েছে, আচ্ছা যে ট্রেডগুলো বলা হচ্ছে ITI, এইসব ট্রেডগুলো এখানে দেওয়া রয়েছে, যে কোনো ট্রেড থেকে তুমি কিন্তু সার্টিফিকেট থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারছো, ঠিক আছে। তো কীভাবে আবেদন করতে হবে যদি তোমরা না পারো আমাকে অবশ্যই একবার জানাবে, ঠিক আছে। আমি কিন্তু তোমাদেরকে কীভাবে আবেদন করতে হয় সেটা দেখিয়ে দেবো, ঠিক আছে। তোমরা এই ওয়েবসাইটে প্রথমে যাবে, ঠিক আছে। তো যেহেতু আমার ইন্টারনেটে অফ আছে, সো তোমরা যদি আবেদন করতে না পারো অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের কিন্তু অবশ্যই আবেদনটা কীভাবে করতে হয় সেটা শিখিয়ে দেবো, ঠিক আছে।
কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদনটা করতে হবে, ঠিক আছে? এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারো। প্রথম তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে তোমাদের একটা লগ ইন আর একটা পাসওয়ার্ড দেবে, তোমাদের জিমেলে চলে যাবে অথবা ফোন নাম্বারে চলে যাবে। তারপর তোমরা সেখান থেকে কিন্তু লগ ইন করবে। লগ ইন করার পরে একটা ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার পর ডকুমেন্টস আপলোড করবে। তারপরে কিন্তু তোমরা ডকুমেন্টস আপলোড করার পরে তোমরা ফিজটা পেমেন্ট করবে, তারপর একটা প্রিন্ট এটা, তারপর তোমাদের অ্যাপ্লিকেশনটা ফুল কমপ্লিট হয়ে যাবে। খুব সাবধানের সঙ্গে করবে যেন কোনো ভুল না হয়। তারপর তোমরা প্রিন্ট আউট করে রেখে দেবে, ঠিক আছে? তোমাদের এক্সাম হবে, এক্সাম হওয়ার পরে তোমাদের কিন্তু মেডিকেল টেস্ট হবে, তারপর তোমাদেরকে ফাইনাল সিলেকশন হবে। তো ভালো একটা পোস্ট রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো, ঠিক আছে? সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর যারা অ্যাপ্লাই করতে পারবে না তারা আমাদেরকে জানাবে, আমি কিন্তু ভিডিও করে দেখিয়ে দেবো, ঠিক আছে? কে কোথা থেকে আবেদন করছো অবশ্যই জানাও কমেন্টে। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবে।